হ্যালো ফ্রেন্ডস, আমার সঙ্গে আছেন আজকে নদিয়ার তেহট্টর হায়াত মোল্লা, তাই তো? ওনার ট্রাইগ্লিসাইড ছিল 1876, 13/6/2024, আর উনি আমার কাছে এসেছিলেন 16/6/2024, আর আজকে 24/7/2024 ট্রাইগ্লিসাইড 1876 থেকে কমে হয়ে গেল 277। ট্রাইগ্লিসাইড কমানোর ওষুধ ছাড়া 1 মাস সামান্য কয়েকদিনে, 5-6 দিনে 1876 থেকে হলো 277 ট্রাইগ্লিসাইড ওষুধ ছাড়া। তার সঙ্গে উনি ডিম, মাছ, মাংস, ঘি বাটারও খেয়েছেন। কী করে হয়েছে বা কী করে ট্রাইগ্লিসাইড কমে ডিটেলস বলবো আজকে। তার আগে ওনার একটু নাম পরিচয় জেনে নিই, ঠিক আছে? হাতে নিয়ে বলুন, কী নাম আপনার? আমার নাম হায়াত, আমি নদিয়া জেলার তেহট্ট থানার পাথরঘাটা আমার বাড়ি। পাথরঘাটা বাড়ি। কত ট্রাইগ্লিসাইড ছিল আপনি আমার কাছে যখন আসেন? 1876। আর আজকে কত পেলাম? আজ 277। 1 মাস 2-3 দিন হচ্ছে, মানে 1 মাস 2-3 দিন। 2-3 দিন, হ্যাঁ। তো এরকম কল্পনা করেছিলেন যে এত তাড়াতাড়ি কমবে? না, এত তাড়াতাড়ি কমবে আমি ভাবতে পারিনি। না, আপনার ডায়েট মেনে চলছে, যত যেমন বলেছেন না ঠিক ওরকম। ট্রাইগ্লিসাইড কমানোর কোনো ওষুধ খাচ্ছেন এখন? না, এখন আর ওষুধ নেই। কোলেস্টেরল, ট্রাইগ্লিসাইড খাওয়ার কোনো ওষুধ খান না তো? না। আচ্ছা, আপনার প্রথম কতদিন আগে ধরা পড়ে? আমার 2018 সালে। 2018 সালে? তখন ট্রাইগ্লিসাইড কত ছিল? তখন ছিল 1500 কিছু এরকম। 1500 সামথিং। আচ্ছা আচ্ছা, এই 1 মাসে প্রত্যেকদিন ডিম খেয়েছেন তো? হ্যাঁ, ডিম খেয়েছি। কুসুম সহ? কুসুম সহ। কটা করে ডিম খেয়েছেন? কোনোদিন 4টে, 5টা, 3টে এরকম। আচ্ছা, আর প্রত্যেকদিন খেয়েছেন? হ্যাঁ, প্রত্যেকদিন। আর চর্বিযুক্ত মাংস খেয়েছেন? হ্যাঁ, খেয়েছেন? চর্বি খেয়েছেন? চর্বি খেয়েছি এই 1 মাসে? হ্যাঁ। আর বড় মাছ খেয়েছেন? বড় মাছ খেয়েছি। ঘি বাটার খেয়েছেন? ঘি বাটারও খেয়েছি। খেয়েছেন? হ্যাঁ, ঠিক আছে। তো যা হোক, শুনলেন সবই যে এই 1 মাসে উনি কুসুমসহ ডিম খেয়েছেন, 4টে-5টা করে রেড মিট খেয়েছেন, অর্থাৎ চর্বিযুক্ত মাংস খেয়েছেন, আর বড় মাছও খেয়েছেন, আবার ঘি বাটারও খেয়েছেন। এত কিছু খেয়ে ট্রাইগ্লিসাইড 1876 থেকে কমে হয়ে গেল 277। দুটো রিপোর্টে আমি কোলাজ করে কমেন্ট বক্সে দিয়ে দেবো। আর টোটাল কোলেস্টেরল ছিল ওনার 383, সেটা হলো আজকে 229। তবুও উনি নিয়মে গড়বড় করেছেন, সঠিকভাবে অক্ষরে অক্ষরে আমি যতটা বলেছি ততটা মানতে পারেননি। নাহলে এটা ট্রাইগ্লিসাইড 100 নিচে নেমে যায়, 150 নয়। ট্রাইগ্লিসাইডকে 150 অবধি নর্মাল বলা হয়, 150-র ওপরে থাকলেই সমস্যা করে। তো আমরা বলি 150-র নিচে নয়, 100 নিচে থাকলে আরও ভালো। আর ওনার সুগার ছিল, সুগারটাও প্রায় স্বাভাবিক এখন। খালি পেটে সুগার ছিল আগে 172, আর পিপি 101। আমি ডক্টর মিনহাজউদ্দিন সিরাজ, আজকে আমি বহরমপুরের চেম্বারে রয়েছি। কি করে ট্রাইগ্লিসাইড কমে? ট্রাইগ্লিসাইড কমানোর প্রকৃত কারণ শুনুন। ট্রাইগ্লিসাইড সবসময় শর্করা জাতীয় খাবারে বাড়ে, কার্বোহাইড্রেটসে। শর্করা জাতীয় খাবার কোনগুলো? চালের খাবার, গমের খাবার, ডালের খাবার, মাটির তলার সবজি, দুধের খাবার, চিনির খাবার, আর ফ্রুটস, পাকা ফল। এগুলো হচ্ছে শর্করা জাতীয় খাবারে। তো যা হোক, এই অতিরিক্ত শর্করা জাতীয় খাবার খেলে আপনার ট্রাইগ্লিসাইড বেড়ে যায়। এগুলো কমালে ট্রাইগ্লিসাইড কমে যায়। দেখুন, এগুলো কমিয়েছেন, তার সঙ্গে ঘি বাটার, চর্বিযুক্ত মাংস, ডিমের কুসুম খেয়েছেন, তারপরেও ট্রাইগ্লিসাইড কমলো। ট্রাইগ্লিসাইড গুড ফ্যাটে বাড়ে না, কার্বোহাইড্রেটটাই ট্রাইগ্লিসাইডে কনভার্ট হয়। ট্রাইগ্লিসাইডটা কি? ট্রাইগ্লিসাইড ব্লাড ফ্যাট বা রক্তের চর্বি বলি আমরা। এটা 300-র ওপরে চলে গেলে হার্টের ক্ষতি করে, 500-র ওপর চলে গেলে প্যানক্রিয়াটাইটিসের সমস্যা হতে পারে। আর কিসে ট্রাইগ্লিসাইড বাড়ে?
অ্যালকোহল নিলে ট্রাইগ্লিসাইড বাড়বে। তো অ্যালকোহলে ট্রাইগ্লিসাইড বাড়বে, বেশি করে ফল খেলে ট্রাইগ্লিসাইড বাড়বে, ভাত রুটি মুড়ি বেশি বেশি করে খেলে আপনার ট্রাইগ্লিসাইড বাড়বে, কেক বিস্কিট কুকিজ ব্রেড ব্রাউন ব্রেড পেস্ট্রি এগুলো বেশি করে খেলে ট্রাইগ্লিসাইড বাড়বে। তারপর হচ্ছে আপনার দুধ ছানা পনির এগুলো বেশি করে খেলে ট্রাইগ্লিসাইড বাড়বে, চিনির খাবার বেশি করে খেলে ট্রাইগ্লিসাইড বাড়বে। তারপরে যত ফাস্ট ফুড জাঙ্ক ফুড আছে এগুলো বেশি করে খেলে ট্রাইগ্লিসাইড বাড়বে। তো আমি এগুলো কন্ট্রোল করতে বলেছিলাম, আর ওনাকে বলেছিলাম যে মাছ মাংস ডিম রোজ খাবেন, শর্করা জাতীয় খাবার কমাবেন, শাকসবজি পর্যাপ্ত খাবেন, আর হচ্ছে বলেছিলাম ডেলি হাঁটবেন, কারণ হাঁটলে ট্রাইগ্লিসাইড কমে। আর ভালো তেল খেতে হবে, হয় ঘানির সর্ষের তেল অর্গ্যানিক হলে ভালো, অথবা এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেসড অলিভ অয়েল আর কোকোনাট অয়েল, এগুলোও ট্রাইগ্লিসাইড কমাতে সাহায্য করে। কারণ এগুলো বলে এমসিটি অয়েল, মিডিয়াম চেন ট্রাইগ্লিসাইড বলি এগুলোকে, এগুলো খুবই উপকারী। এগুলো খারাপ কোলেস্ট্রল কমায়, গুড কোলেস্ট্রল বাড়ায়। কারণ কোকোনাট অয়েল ওদের কী থাকে, আপনার ওমেগা 3 থাকে, ক্যাপ্রিক অ্যাসিড থাকে। তো যাই হোক, এগুলো স্যাচুরেটেড ফ্যাট হলেও এখন মডার্ন সায়েন্স বলছে, বিশেষজ্ঞরা বলছেন যে এরা হার্টের ক্ষতি করে না, বরঞ্চ না খেলে হার্টের ক্ষতি। এই তেলের অনেক ব্যাপার আছে, স্যাচুরেটেড ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট, তারপরে মনোস্যাচুরেটেড, অনেক ব্যাপার আছে। তো যাই হোক, স্যাচুরেটেড ফ্যাট হার্টের পক্ষে ভালো। তো আমি তোকে প্রতিদিন কোকোনাট অয়েল খেতে বলেছিলাম, খেয়েছিলেন নারকেল তেল? ওটা খাইনি, 2 দিন খেয়েছি আমি। 2 দিন খেয়েছেন? টাইম হয় না ঠিক মতো। টাইম হয়নি। হেঁটেছিলেন? হাঁটাও মিস হয়েছে 2-4 দিন। 2-4 দিন মিস হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, এই হেঁটেছেন আর অতিরিক্ত শর্করাকে কমাতে পেরেছিলেন, এই জন্যই আপনার ওর ট্রাইগ্লিসাইডটা তাড়াতাড়ি কমে গেল। নাহলে এটা কোন জাদু বলে সম্ভব ওষুধ ছাড়া যে আপনার 1876 ট্রাইগ্লিসাইড 1 মাসে হয়ে যাবে 277? এটা 100 নিচে এলে আমি আরও খুশি হতাম, এবং এটা সম্ভব ছিল উনি যদি 100% নিয়মটা মানতে পারতেন, তাই তো নাকি? একটু গন্ডল হয়েছে নিয়ম না? গন্ডগোল হয়েছে, পুরোপুরি মানতে পারেননি। বড় হয়নি টাইমে। হ্যাঁ, ওনার ট্রাইগ্লিসাইড বা হাইপার ট্রাইগ্লিসাইডেমিয়া 2018 সাল থেকে, 2018 সালে যখন প্রথম ওনার কোলেস্ট্রল লিপিড প্যানেল বা লিপিড প্রোফাইল করা হয়, রক্ত পরীক্ষা করা হয়, তখনই শুরু হচ্ছে 1500-র ওপর দিয়ে। ওনার বরাবরই ট্রাইগ্লিসাইড বেশি থাকে। তো আমার কাছে যখন আসেন উনি 16/6/2024, তখনই বলেছিলাম যে কোনো কোলেস্ট্রল কমানো বা ট্রাইগ্লিসাইড কমানোর মেডিসিন খাওয়ার দরকার নেই, শুধু খাদ্যগুলো নিয়ন্ত্রণ করবেন, অতিরিক্ত শর্করা থেকে বেরিয়ে আসবেন, গুড ফ্যাট খাবেন, ডিমের কুসুম খাবেন, অল্প পরিমাণ মাংসের চর্বি খাবেন রেডমিটের, আর ভালো ভালো তেল খেতে হবে, আর হাঁটতে হবে। এটা করেই আপনার টোটাল কোলেস্ট্রল অনেকটা কমেছে। যদিও বিশেষজ্ঞরা বর্তমানে বলছে যে টোটাল কোলেস্ট্রলের সঙ্গে হার্টের অসুখের কোনো সম্পর্ক নেই, সবথেকে ক্ষতি করে ট্রাইগ্লিসাইড, ঠিক আছে, VLDL। তো এগুলো অনেক কমেছে এখন। যদিও আগের রিপোর্ট যে ছিল ওনার লিপিড প্যানেলের, সেখানে VLDL কোনো উল্লেখ নেই। VLDL এখনও অনেক বেড়ে আছে, কমে 55 হয়েছে। আশা করি যেহেতু ট্রাইগ্লিসাইড কমেছে, ট্রাইগ্লিসাইড কমলে VLDLও কমে। আর সুগারটাও অনেক ভালো জায়গায় এসেছে। পিপি ছিল 282, আজকে কত হয়েছে? আজকে 248 নাকি? হ্যাঁ, যাক, উনি একটু বেশি ভাত খেয়ে নিয়েছিলেন বলেই পিপিটা একটু বাড়া দেখাচ্ছে। তো এই হচ্ছে মূল মন্ত্র ট্রাইগ্লিসাইড কমানোর। কিচ্ছু না, ট্রাইগ্লিসাইড কমার যেগুলো বলে দিলাম এগুলো মেনটেন করবেন, শর্করা জাতীয় খাবারকে কমাবেন, অ্যালকোহল যারা নেশা আছে অ্যালকোহলকে কমাতে হবে, তাহলে দেখবেন ট্রাইগ্লিসাইড কমে যাবে। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে।